আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে। আজকে অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন কি রেসিপি নিয়ে আসছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি রুই মাছের একদম মজাদার ভুনা। রুই মাছগুলো খুবই রুই মাছ অনেকেই খেতে চায় না কাটার কারণে, কিন্তু এভাবে রান্না করে দেখবেন কাটার ভয়ে কেউ ফিরবে না, অবশ্যই খেয়ে নেবে। খুবই মজাদার করে, খুবই মজার হবে এরকমভাবে রান্না করলে। তো আমি প্রথমে বেশি নিলাম না, 4 পিস মাছ নিলাম আর ছোটো ছোটো 3 পিস নিছি যাতায়াতের জন্য। তো এগুলো আমি একটু হলুদের গুঁড়া ও একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে চুলায় যে আমি ফ্রাই প্যানটা দিয়ে নিছি, তো সেই ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে তেল দিয়ে নিছি, সরিষার তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে নিলাম। অবশ্যই ফ্রাই প্যান গরম হওয়ার পরে এবং তেল গরম হওয়ার পরে আপনারা মাছ দিবেন, তা না হলে মাছ কিন্তু ভেঙে যাবে। আর যদি আপনি ওই ফ্রাই প্যানটা সবসময় মাছ রান্না ভাজি করেন তাহলে দেখা যায় সমস্যা হবে না, তেল গরম না হলেও সমস্যা হবে না। কিন্তু আমি যেহেতু এটাতে বেশিরভাগ সময় ভাজা পোড়া করি, তো এই জন্য আমার মাছগুলো খুব সহজেই উল্টে যাবে, দেখেন একটুও ভাঙবে না। তো আমি মাছগুলো এক পিঠ একটু উল্টায় নিলাম, হালকা হালকা ভাজা হয়েছে, তারপরে আমি উল্টায় নিলাম। তো আপনারা এভাবে খুব সহজেই রুই মাছের ভুনাটা করে নিতে পারেন। এইভাবে খুবই মজা হবে। দেখেন কত সুন্দরভাবে মাছটা উল্টে যাচ্ছে। আপনারা এই টেকনিকটা অবশ্যই অবলম্বন করবেন। যেখানে যেই কড়াইতে বা ফ্রাই প্যানে আপনারা মাছ ভাজি করবেন বা ভাজা পোড়া করবেন, ওইগুলোতে সহজে রান্না করবেন না তরকারি, তাহলে দেখা যায় মাছগুলো ভেঙে যেতে চায়। তো আমি এইভাবেই করি, আমি এই ফ্রাই প্যানে শুধু ভাজা পোড়াগুলোই করি। তো দেখেন এখানে মাছগুলো খুব সহজে উল্টে যায়, কোনোটার গায়ে কোনোটা লাগে না, প্লাস ফ্রাই প্যানে একটুও লেগে যায়নি। তো নতুন রাঁধুনি যারা, তারা বিশেষ করে এগুলো জানে না, কেন আমি নিজে যখন নতুন ছিলাম তখন আমি নিজেও জানতাম না যে মাছ কীভাবে আস্ত একদম ভাজা যায়, কোনো ভাঙে না, লেগে যায় না এরকমভাবে। তো আমিও জানতাম না, তখন আমার মাছগুলো শুধু লেগে যেত আর ভেঙে যেত। এত সুন্দর সুন্দর মাছ, বড় বড় মাছগুলো শুধু ভেঙে যেত, ভেঙে একদম হজবরল হয়ে যেত, তখন খেতেও ভালো লাগতো না। তো এই জন্য আমি এই কথাটা সবাইকে বলে দিলাম। তো দেখেন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে হালকা হালকা, তো আমি মাছগুলো উল্টে নিছি। এভাবে আপনারা উল্টে নিতে পারেন খুব সহজে। আর অবশ্যই মাছের গায়ে যেন একটার গায়ে যেন আরেকটা না লাগে, এইভাবে একটু দূরত্ব বজায় রেখে মাছগুলো দিবেন। তো দেখেন খুব সহজে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। রুই মাছের রান্নাটা খুবই পছন্দ আমার ফ্যামিলিতে। আমি আমার বাচ্চাদেরও খাওয়াই রুই মাছটা। দেখেন মাছের ওই পিঠটা একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে, তো আমি আবার উল্টে নিলাম মাছগুলো। এই পিঠ যেহেতু পুরোপুরি হয়ে গেছে, এখন ওই পিঠটা আবার একটু ভালো করে ভেজে নিব। তো আমরা যেহেতু মানুষ কম বাসায়, আমরা মাত্র 3 জন মানুষ, তো 3 জনের ভিতরে আপনাদের ভাইয়া আর জাবের মাহাদি আবার ঢাকায় চলে গেছে, শুধু আমি আর জাসাদ বাসায়। তো এই জন্য আর কি আমি মাছগুলো একটু কম মাছ নিয়ে নিছি। আপনারা যেই মানুষের পরিমাণ অনুযায়ী মাছ নিয়ে নেবেন। আমরা 2 মাছ এলে খাবো, তো এই জন্য একটু কম নিয়ে নিলাম। তো এইভাবে আপনারা যেভাবে নেবেন, মাছের পিস যদি বেশি নেন তাহলে সেই পরিমাণে আপনি এটাও নেবেন। মাছের পরিমাণ বেশি হলে আপনার মশলার পরিমাণও বেশি হবে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে অন্য পাত্রে রাখবো। দেখেন আমি মাছগুলো খুব সহজে উঠিয়ে নিলাম। আমি এই পাত্রে এই তলের ভিতরে মাছটা রান্না করব, তো এই জন্য আমি একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, আর সাথে 2টা পেঁয়াজ দিয়ে নিলাম, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ দিয়ে নিছি। তো এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তো আমি সরিষার তেল আর দিব না, যেহেতু আমি তেলটা ভাজার সময় একটু পরিমাণে বেশি দিছি। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিছি, তবে লবণটা একটু কম দিব, কারণ যেহেতু আমি এখানে ঝোল রাখবো না, মাখা মাখা করব। তো ওই চামচের 1 চামচ থেকে একটু কম পরিমাণে আমি হলুদের গুঁড়া, 1 চামচ থেকে একটু কম পরিমাণ মরিচের গুঁড়া আমি দিয়ে নিলাম।
এখানে 4 চামচের থেকে একটু কম পরিমাণে আদা এবং রসুনের পেস্ট দিয়ে নিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব, কারণ এই মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। তো দেখেন একদম এটা তৈলটা উপরে উঠে গেছে কষাতে কষাতে। তো খুবই সুন্দরভাবে এটা কষাতে হবে, ভালোভাবে না কষালে মশলার গন্ধ আসবে। তো মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে হলুদের বা মরিচের গুঁড়ার কোনো গন্ধ না আসে। দেখেন আমি খুব সুন্দরভাবে মশলাটা কষায় নিতেছি। এভাবে কষায় না নিলে এটা খেতে খুবই অতটা মজা হবে না। তো এই জন্য মশলা যত ভালো কষাবেন তত বেশি তরকারি মজা হবে। মাছ বলেন, মাংস বলেন, তরকারি বলেন, মশলা ভালোভাবে না কষানো হলে এটা মজা লাগে না। তো এটা হলো রান্নার সবচাইতে বড় টেকনিক, যে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি নেড়েচেড়ে খুব ঠান্ডা মাথায় মশলাটা কষাইতে আছি, যেহেতু আমার হাতে সময় কম, কিন্তু তারপর আমি সময় নিয়ে কাজটা করতেছি। আপনারা একটু চেষ্টা করবেন সব রান্নাতে একটু সময় নিয়ে করার। তো আমি এখন এখানে মাছগুলো দিয়ে নিব, কারণ মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখানে মাছগুলো দিয়ে নিলাম। এখন আমি নেড়েচেড়ে সুন্দরভাবে মাছগুলো উল্টে পুল্টে দিব, কারণ এই যে দেখেন আমি উল্টিয়ে দিতেছি মাছগুলো। সুন্দর করে উল্টিয়ে দিলে মশলাটা এপিট ওপিট লাগবে ভালো করে। তো খুব সুন্দরভাবে এভাবে মাছগুলো উল্টে দিবেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, খুব এই পরিমাণে কম পানি দিলাম, যেহেতু আমি ঝোল রাখবো না, মাখা মাখা করব। আর আমার এই মাখা মাখা তরকারিটা খুব বেশি পছন্দ। মাছ বলেন, মাংস বলেন বা তরকারি বলেন, এরকম মাখা মাখা একদম মাছে বা মাংসের সাথে ঝোলটা লেগে থাকবে, সেই ঝোলটা দিয়ে ভাত মেখে খেলে আমার কাছে খুবই মজা লাগে। তো এই যে দেখেন আমি একটু ঢাকনা দিয়ে নিলাম, কারণ এই মশলাটা খুব সুন্দরভাবে যদি মাছে না ঢুকে তাহলে এটা খেতে মজা লাগবে না। তো ভিতরে যদি মাছ ভাঙা হয়, ভাঙলে দেখা যাবে ভিতরে মশলা ঢুকে নাই। এই জন্য ঢাকনা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে আমি একটু ঠান্ডা মাথায় রান্না করব। ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাছটা, এতক্ষণ আমি অপেক্ষা করব। তো দেখেন মাছটা খুব সুন্দরভাবে হতে আছে, এখান থেকে দেখা যাচ্ছে যে মাছটা খুব সুন্দরভাবে হইতে আছে। তো এইভাবে যদি কষা মাছটা রান্না করেন, এটা দিয়ে আপনারা খুব সহজেই ভাত বলেন, সাদা ভাত বলেন, পোলাও বলেন বা খিচুড়ি বলেন, সব কিছুই খেতে খুবই মজা লাগবে। তো আমি মাঝে মধ্যে এইভাবে মাছ রান্না করি, খিচুড়ির সাথেও খাই, পোলাওর সাথেও খাই। পোলাওর সাথে তো খুব বেশি খাই এগুলা, কারণ এই ধরনের মাছ রান্না পোলাওর সাথে খুব বেশি মজা লাগে, আর সাদা ভাতের সাথেও খুব বেশি মজা লাগে। তো আমি এইভাবে রান্না করে প্রায় সময় খাই। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন। যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।